প্রেসিডেন্ট ট্রাম্প কি জন্মসূত্রে নাগরিকত্ব বাতিল করতে পারবে আমেরিকাতে? এটা বিগ কোয়েশ্চেন। আপনারা সবাই দেখছেন এখন সারা বিশ্বে এটা নিয়ে কথা হচ্ছে। আসলে প্রেসিডেন্ট ট্রাম্পের এই ক্ষমতাটুকু অবগত আছেন, আমেরিকান প্রেসিডেন্টের এক্সিকিউটিভ অর্ডার একটা ক্ষমতা আছে, ওইটার বলে অনেক কিছু করা সম্ভব, কিন্তু এটা কি আদৌ করা সম্ভব কিনা? আমেরিকার জন্মসূত্রে নাগরিকত্ব হচ্ছে 14th অ্যামেন্ডমেন্টস রাইটস। এই রাইটস 14th অ্যামেন্ডমেন্টে বলা আছে, যদি কেউ আমেরিকার মাটিতে জন্মগ্রহণ করে তবে সে আমেরিকার নাগরিক বলে গণ্য হবে। যদি কোনো সাংবিধানিক অ্যামেন্ডমেন্টকে সংশোধন করতে হয় তখন আরেকটা অ্যামেন্ডমেন্টের প্রয়োজন হয়। এই অ্যামেন্ডমেন্টটা করার ক্ষমতা কি রিপাবলিকান পার্টির আছে? এটা বিগ কোয়েশ্চেন। এখন লিগ্যাল স্কলাররা আমরা যারা আছে আমরা এটা নিয়ে অনেক গবেষণা করছি। তো 14th অ্যামেন্ডমেন্ট পরিবর্তন করতে গেলে তাকে কিন্তু 2/3 হাউস এবং সিনেটের মেম্বারদের সমর্থন প্রয়োজন। যদি তারা 2/3 সমর্থক থাকতো হাউস এবং সিনেট তাহলে ইজি হতো, কিন্তু এখন যে প্রবলেমটা হচ্ছে করা সম্ভব হবে না। এই কারণ হাউসের মেজরিটি হচ্ছে রিপাবলিকানের এবং সিনেটর মেজরিটি রিপাবলিকানের, কিন্তু 2/3 না। সংবিধান সমর্থনের দুইটা পদ্ধতি, একটা হচ্ছে 2/3 হাউস সিনেটের মাধ্যমে, কনস্টিটিউশনাল কনভেনশনের মাধ্যমে। এখানে 2/3 আমাদের লাগে স্টেটের অ্যামেন্ডমেন্ট করতে, স্টেট গুলা লেজিসলেশনের মাধ্যমে করতে হয়েছে। এই স্টেটের কনভেনশনের মাধ্যমে কোন সংবিধানের সংশোধন আদৌ আমেরিকাতে হয় নাই। সেখানে আশা করা যাচ্ছে সে চেষ্টা করবে, আমরা আশা করি এটা হবে না, কিন্তু সে চেষ্টা করবে প্রথমে এক্সিকিউটিভ অর্ডার দিয়ে এই জিনিসটা ওভারকাম করার জন্য, জন্মসূত্রে নাগরিকত্ব বন্ধ করার জন্য। রিট্রোঅ্যাক্টিভলি কখনোই সম্ভব না। যদি কেউ আমেরিকার জন্ম অলরেডি গ্রহণ করেছেন সে কিন্তু বর্তমান আইনে আমেরিকার নাগরিক বলে গণ্য। কারণ প্রেসিডেন্টের ক্ষমতা নাই যে অতীতে গিয়ে এটা চেঞ্জ করা। সে হয়তো চেষ্টা করবে ভবিষ্যৎ প্রজন্মে কেউ যদি জন্মগ্রহণ করতে বা আইন অনুযায়ী কাজ করতে পারে কিনা, এটাই দেখার বিষয়। সো আমাদের ইম্পসিবল, তারপরে সে চেষ্টা করবে। আমরা অনুরোধ করব যারা এই ভিডিও শুনবেন বা আমেরিকা যারা থাকেন তাদের ছেলেমেয়েরা আমেরিকা অলরেডি জন্মগ্রহণ, তারা যেন আমেরিকান পাসপোর্টটা আবেদন করেন। অ্যাটলিস্ট আপনারা জানা থাকলো যে আপনার ইউএস সিটিজেন হিসাবে টেনশনটা থাকলো না যে ফিউচারে কি হবে। কিন্তু কোনোভাবেই যে ভবিষ্যতে অতীতের কথা বলে কেউ কিন্তু আপনার এটা করবে না। তো ভেরি ইম্পর্টেন্টলি এই ক্ষেত্রে আপনাদের স্মরণ রাখতে হবে, আপনারা এই মুহূর্তে করার কিছু নাই, কিন্তু যদি কেউ সিটিজেন হয়ে থাকেন তারা যেন আপনারা ওই সিটিজেনশিপটা বার্থ সার্টিফিকেট গ্রহণ করার পরে আপনার পাসপোর্টের অ্যাপ্লাই করবেন। সো অ্যাপ্লাই করার পর আপনাদের হয়তো সিটিজেন সার্টিফিকেট তারা দিয়ে। সবাইকে ধন্যবাদ। আর যদি কোনো প্রশ্ন থাকে, প্রশ্ন হয়তো পরবর্তীতে আমি শুনবো।